আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য জেন জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের 12 পাস থেকে শুরু করে যারা যারা গ্র্যাজুয়েশন পাস করে গেছো, এছাড়া যারা যারা বিএড বিটেক অথবা বিই করে রেখেছো, এছাড়া যারা যারা এখানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করে গেছো, তোমরা প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। অথবা যারা যারা বিএড করে গেছো, তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এই রিক্রুটমেন্টটি দেওয়া হচ্ছে তোমাদের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে এই রিক্রুটমেন্টটি পাবলিশ করা হয়েছে। এখানে তোমাদের কতগুলি ভ্যাকেন্সি সংখ্যা থাকবে এবং কোথায় এখানে পোস্টিংটি হবে এবং জব লোকেশন কোথায় থাকবে, এক্সাম তোমরা এখানে কোথায় দিতে হবে, এক্সামের যে সিলেবাসটি রয়েছে এটা কি থাকতে পারে, এছাড়া তোমাদের কতগুলি পোস্ট সংখ্যা রয়েছে, আবেদন কীভাবে করবে, সমস্ত ডিটেল সম্পর্কে একই ভিডিওতে আমরা প্রত্যেকটা বিষয় এখানে আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যারা যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে তোমরা উপরে এই নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ। এখানে তোমাদের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে এই নোটিশটা দেওয়া হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে। ডেট অফ অ্যাডভার্টাইজমেন্টে রয়েছে তোমাদের 8 তারিখ 3 মাস 2024, এখানে অ্যাডভার্টাইজমেন্টটি দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের টোটাল কতগুলি ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে এগুলি সবগুলি আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে বলবো। প্রথমত তোমরা এখানে দেখো, তোমাদের এখানে পোস্ট কোড যে রয়েছে, পোস্ট কোডগুলি উপরে উল্লেখ করা হয়েছে এবং গ্রুপ, এখানে কিন্তু গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে নিয়োগটা করা হচ্ছে। বিভিন্ন রকম পোস্ট সংখ্যা রাখা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ট্রান্সলেটার থেকে শুরু করে জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, এছাড়া অ্যাকাউন্টেন্টস পদে বিভিন্ন রকম ভ্যাকেন্সির মাধ্যমে এখানে নিয়োগটা করা হচ্ছে। জুনিয়র অ্যাকাউন্টিং পদেও কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে, যেটা তোমাদের গ্রুপ সি পোস্ট। ঠিক আছে, এখানে তোমাদের কতগুলি ভ্যাকেন্সি সংখ্যা থাকবে এগুলি সম্পর্কে আমি বলবো। তবে এই নোটিফিকেশনের মধ্যে সবচেয়ে যে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্টগুলির মধ্যে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের এই যে পোস্ট কোডগুলি রয়েছে, এই পোস্ট কোডগুলি কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন থাকবে। ঠিক আছে, এই পোস্ট কোডগুলি তোমরা যখন এখানে অ্যাপ্লিকেশনটি করবে তবে অবশ্যই কিন্তু এই পোস্ট কোডগুলি দেখে তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটি করবে। ঠিক আছে, প্রথমত তোমরা এখানে দেখো, তোমাদের যে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি 12 তারিখ 3 মাস 2024 থেকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়েছে। ঠিক আছে, অর্থাৎ আজকে থেকে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়েছে। 12 তারিখ 3 মাস 2024 থেকে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়েছে এবং 11 তারিখ 4 মাস 2024 পর্যন্ত অ্যাপ্লিকেশনটি চলবে। ঠিক আছে, 11 তারিখ 4 মাস 2024 পর্যন্ত অ্যাপ্লিকেশনটি চলবে, অর্থাৎ এখানে এপ্রিল মাসের এখানে 11 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনটি চলবে। যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু সমস্ত বিষয়গুলি আগে ভিডিওর মধ্যে সমস্ত বিষয়গুলি দেখে নেবে, তারপর কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য যাবে। ঠিক আছে, এখানে তোমাদের প্রথমত যে পোস্ট কোডটি রাখা হয়েছে 1/24, এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে 18টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে তোমাদের 18টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। এরপর দ্বিতীয় যে নোটিফিকেশনটি রয়েছে, এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এডমিশন পদে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে, যেখানে তোমাদের বিভিন্ন সাবজেক্টের টিচার তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে তো টোটাল ভ্যাকেন্সিটা রয়েছে 16টি, এখানে তোমাদের টোটাল 16টি ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। এরপর হচ্ছে তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কিলস এডুকেশন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কিলস এডুকেশন, এটা হচ্ছে তোমাদের 3 নাম্বার। এখানে তোমাদের এখানে বিভিন্ন রকম এখানে পোস্ট সংখ্যা রাখা হচ্ছে, যেগুলি তোমরা এখানে দেখে নেবে। ঠিক আছে, এখানে 8টি পোস্ট সংখ্যা রাখা হচ্ছে। ঠিক আছে, এখানে টোটাল 8টি পোস্ট সংখ্যা রাখা হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের এখানে থাকবে। অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি পদে এখানে 8টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। এরপর রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট এখানে সেক্রেটারি এখানে ট্রেনিং পদে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, যেখানে তোমাদের টোটাল 22টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের টোটাল কিন্তু 22টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, বিভিন্ন সাবজেক্টের টিচার এখানে নিয়োগটা করা হচ্ছে, এটা তোমাদের 4 নাম্বার। এরপর এখানে আরও এখানে রয়েছে অ্যাকাউন্ট অফিসার পদে নিয়োগটা করা হচ্ছে, তোমরা একবার দেখবে। অ্যাকাউন্ট অফিসার পদে নিয়োগটা করা হচ্ছে, জুনিয়র ইঞ্জিনিয়ার, এছাড়া জুনিয়র ট্রান্সলেটর পদে অ্যাকাউন্টস এবং জুনিয়র অ্যাকাউন্টেন্টস পদে নিয়োগটা করা হচ্ছে, যেখানে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেও অ্যাপ্লিকেশনটি করতে পারবে। টোটাল তোমাদের এখানে 20টি এবং তোমাদের এখানে 22টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তো এখানে টোটাল কিন্তু এখানে তোমাদের 60 থেকে 70টি ভ্যাকেন্সির মাধ্যমে এখানে লোক নিয়োগ করা হচ্ছে টোটালি। ঠিক আছে, কীভাবে অ্যাপ্লিকেশনটি করবে তার সম্পর্কে আমি বিস্তারিতভাবে বলছি। এরপর আমরা আলোচনা করব তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা কী লাগবে। ফার্স্টলি আমরা এখানে যারা 12 পাস করে গেছো তোমাদের জন্য এখানে বলছি, যারা শুধুমাত্র 12 পাস করে গেছো তোমরা এখানে জুনিয়র অ্যাকাউন্টেন্টস, ঠিক আছে, জুনিয়র অ্যাকাউন্টেন্টস পদে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এখানে তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগটা করা হচ্ছে। প্রথমত কিন্তু তোমাদের 12 পাস করা থাকতে হবে। ঠিক আছে, 12 পাস করা থাকতে হবে। এর সাথে যদি তোমাদের এখানে টাইপিং স্পিড থাকে কম্পিউটার নলেজের মধ্যে, ইংলিশ টাইপিং স্পিড অথবা হিন্দি কম্পিউটার টাইপিং নলেজ যদি থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। ঠিক আছে,
এখানে তোমাদের প্রথমত রাখা হচ্ছে তোমাদের এখানে ক্লাস 12 পাস অবশ্যই করে থাকতে হবে। 12 পাসের সাথে যদি তোমাদের কম্পিউটার নলেজ থাকে ইংলিশ অথবা হিন্দির মধ্যে, এখানে কিন্তু অবশ্যই টাইপিং স্পিড থাকতে হবে। টাইপিং স্পিড যদি থাকে তাহলে অ্যাপ্লিকেশনটি করবে। এজটা এখানে 18 বছর থেকে 27 বছরের মধ্যে রয়েছে। যারা 18 বছর থেকে 27 বছরের মধ্যে রয়েছে অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবে এবং তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এরপর রাখা হচ্ছে তোমাদের অ্যাকাউন্টেন্স এটা কিন্তু গ্রুপ সি পোস্ট। এখানে ব্যাচেলার ডিগ্রি যদি তোমরা এখানে করে থাকো অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তার সাথে তোমাদের এখানে টাইপিং নলেজ থাকবে, কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে, ঠিক আছে। এরপর এখানে আরও অনেকগুলি পোস্ট সংখ্যা রাখা হয়েছে, যেমন তোমাদের জুনিয়র ট্রান্সলেটর অফিসার পদে এখানে নিয়োগটা করা হচ্ছে, যেখানে তোমাদের অবশ্যই এখানে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে। যে এখানে পোস্টগুলি রাখা হয়েছে ওই পোস্টগুলি তোমরা এখান থেকে দেখে নেবে কোন কোন সাবজেক্টের উপর রয়েছে, সাবজেক্টগুলি অনুযায়ী কিন্তু তোমরা মাস্টার ডিগ্রি যদি থাকে তাহলে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এছাড়া জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগটা করা হচ্ছে, যেখানে তোমার বিই বিটেক লাগবে তাহলে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এছাড়া এখানে তোমাদের অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগটা করা হচ্ছে, যেখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে, ঠিক আছে, ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে। এছাড়া এমবিএ যদি করা থাকে অথবা সিএ যদি করা থাকে তাহলে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এখানে কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে, ঠিক আছে, এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, অবশ্যই এখানে এই বিষয়টা লক্ষ্য রাখবে। এজ লিমিটটা তোমাদের এখানে 18 বছর থেকে 35-এর মধ্যে এখানে থাকতে হবে। এখানে আরও অনেকগুলি এখানে পোস্ট সংখ্যা রাখা হয়েছে, যেগুলি সবগুলি সম্পর্কে এখানে আলোচনা করা সম্ভব নয়। অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওর পুরোটি দেখার পর তারপর কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে সেখান থেকে কিন্তু আমাদের এই যে রিক্রুটমেন্টের নোটিফিকেশনটি রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে, যারা অ্যাপ্লিকেশন করতে চাও। এছাড়া আরেকটি বিষয় এখানে লক্ষ্য রাখবে, যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে গেছে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস, অন্য কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, তাহলে তোমরা এই যে পোস্টে রাখা হয়েছে অর্থাৎ এটা কিন্তু 1 নাম্বার পোস্ট গ্রুপে, এই পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অ্যাডমিশন পদে এখানে গ্রুপে পোস্টে নিয়োগটা করা হচ্ছে, এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। 18 বছর থেকে 35 বছরের মধ্যে যারা রয়েছে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমাদের টোটালি 12 পাস থেকে শুরু করে যারা এখানে ব্যাচেলার ডিগ্রি করে রেখেছো, এছাড়া যারা বিএ বিটেক করে রেখেছো তোমরা প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবে, ঠিক আছে। এরপর এখানে তোমাদের এজের রিল্যাক্সেশন, যারা এসটি এসসি ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু এজের রিল্যাক্সেশন ব্যবস্থাও কিন্তু এখানে গভর্নমেন্ট রুল অনুযায়ী তোমাদের এখানে থাকবে, ঠিক আছে। যারা এজ রিল্যাক্সেশন ব্যবস্থা নিতে চাও তোমরা এখান থেকে এজের রিল্যাক্সেশন ব্যবস্থাও কিন্তু এখান থেকে নিতে পারবে। যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তোমাদের প্রথমত এখানে ওএমআর শিটের মধ্যে তোমাদের কম্পিউটারের সিবিটি টেস্ট নেওয়া হবে। সিবিটি টেস্টের মধ্যে তোমাদের কতগুলি এখানে কিন্তু নেগেটিভ মার্কও কিন্তু এখানে সব কিছুতে এখানে থাকবে। এখানে তোমাদের কত মার্কসের মধ্যে হবে, ট্রায়াল 1 ট্রায়াল 2 এক্সামিনেশন, এগুলি সবগুলি সম্পর্কে এখানে বিস্তারিতভাবে এখানে মেনশন করা হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে সবগুলি ভ্যাকেন্সিগুলি এখানে মেনশন করা হয়েছে এবং এখানে তোমাদের রাইটিং এক্সামিনেশনের পর তোমাদের এখানে স্পেসিফিক সাবজেক্টের উপর যে তোমাদের মার্কসগুলি তোমরা এই কোন ওয়েবসাইট থেকে দেখবে এটা আমি পরবর্তী সময় বলবো। তো এখানে তোমাদের কোন কোন পোস্টের মধ্যে এখানে কোন কোন সাবজেক্ট থেকে এখানে মার্কগুলি থাকবে, কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের এখানে কোশ্চেন আসবে, এগুলি সবগুলি সম্পর্কে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এগুলি কিন্তু তোমরা অবশ্যই এই নোটিফিকেশনটা পুরোটা ডাউনলোড করে যারা অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে এখান থেকে দেখে নেবে। আমরা এখানে তোমাদের শুধুমাত্র ইম্পর্টেন্ট যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে এগুলি সম্পর্কে আলোচনা করছি, ঠিক আছে। এখানে যদি তোমাদের স্যালারির কথা বলি তাহলে কিন্তু স্যালারিটা তোমাদের ভালো মানের একটা স্যালারি এখানে দেওয়া হচ্ছে। এখানে স্যালারির কথাটা এখানে মেনশন করা নেই, কিন্তু ফার্স্টে উপরে কিন্তু তোমাদের স্যালারির কথা এখানে মেনশন করা হয়েছে, যেটা তোমরা এখানে দেখতে পারবে যে লেভেল 1 লেভেল 2 হিসেবে তোমাদের স্যালারিটা দেওয়া হবে। এখানে মিনিমাম তোমাদের এখানে 30,000 থেকে, ঠিক আছে, 30,000 থেকে তোমাদের প্রায় এখানে 40 থেকে 50,000-এর উপরে কিন্তু তোমাদের স্যালারিটা থাকবে, ঠিক আছে। যে সমস্ত পোস্টগুলি বিই বিটেকের মধ্যে রয়েছে তোমাদের এখানে স্যালারি লেভেলটা খুবই হাই লেভেল এখানে রাখা হবে, ঠিক আছে। অবশ্যই তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেবে। এরপর এখানে তোমরা দেখবে তোমাদের এখানে এক্সাম সেন্টার, যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তোমাদের এখানে এক্সাম সেন্টারটি কোথায় থাকবে। দেখো এখানে যারা এখানে ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে ত্রিপুরার মধ্যে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটি নেই, ঠিক আছে। ত্রিপুরার মধ্যে থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তোমরা এদের কিন্তু এখানে ত্রিপুরার মধ্যে এক্সাম সেন্টার হবে না। তো ত্রিপুরার মধ্যে থেকে যারা অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা কিন্তু এক্সাম সেন্টারটি এখানে গুয়াহাটি সিলেক্ট করে দেবে, ঠিক আছে। এবং এখানে আসাম থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের আসামের মধ্যে এখানে এক্সাম সেন্টার রয়েছে, তোমরা এখানে আসামের মধ্যে অ্যাপ্লিকেশনটি করতে পারবে, ঠিক আছে। এছাড়া যারা গুয়াহাটি থেকে অ্যাপ্লিকেশন করবে তোমরা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তোমরা এখানে গুয়াহাটি সিলেক্ট করতে পারো, তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। কিন্তু শুধুমাত্র ত্রিপুরার জন্য আমি বলছি, ত্রিপুরার মধ্যে থেকে যারা ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে গুয়াহাটি সিলেক্ট করে তারপর কিন্তু অ্যাপ্লিকেশনটি করবে। এখানে সিটি কোডটি রয়েছে 102, ঠিক আছে, এই কোডটি সিলেক্ট করে তারপর কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে, ঠিক আছে। তো যারা এখানে ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা কিন্তু এই গুয়াহাটির মধ্যে গিয়ে তারপর অ্যাপ্লিকেশনটি তোমরা এখানে যে তোমাদের এক্সাম যে রয়েছে এক্সাম সেন্টারটি তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। সিটিটা কিন্তু তোমাদের গুয়াহাটির মধ্যে রাখা হয়েছে।
তো এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটি তোমরা এখানে দেখেছো। আর একটু তোমরা এখানে দেখে নাও যে তোমাদের এখানে যারা অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে, তোমাদের এখানে যে যারা এখানে এক্সাম দিয়ে যারা এখানে সিলেক্ট হবে, তোমাদের এখানে যে পোস্টিংটা তোমাদের কোথায় হতে পারে, ঠিক আছে। এখানে তোমাদের পোস্টিংটা কিন্তু তোমাদের প্রথমত এখানে দেখে নাও, এখানে যে এখানে সিটিগুলি রয়েছে এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের পোস্টিংটা হতে পারে। পরবর্তী সময় তোমাদের এখানে সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশনের মাধ্যমে তোমাদের যে সমস্ত বোর্ডগুলো, এই বোর্ডের আন্ডারে যে সমস্ত সেন্টারগুলো রয়েছে ওইখানে কিন্তু তোমাদের পোস্টিংটা হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা অবশ্যই তোমরা এখানে লক্ষ্য রাখবে। তো অবশ্যই তোমরা যারা ত্রিপুরা থেকে দেখছো অথবা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এখানে 12 পাস থেকে শুরু করে যারা এখানে গ্র্যাজুয়েশন পর্যন্ত করে গেছো অবশ্যই কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তার সাথে অবশ্যই কিন্তু তোমাদের এখানে কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের এখানে থাকতে হবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।